পুঁথিগত জ্ঞান শিক্ষা কেবল বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নির্দিষ্ট সিলেবাস শেষ করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্য। নির্দিষ্ট সময়কাল শিক্ষা একটি নির্দিষ্ট বয়সে শুরু হয় এবং ডিগ্রি বা সার্টিফিকেট অর্জনের মাধ্যমে শেষ হয়। শিক্ষকের প্রাধান্য এখানে শিক্ষককে সক্রিয় দাতার ভূমিকায় থাকেন এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় গ্রাহিতার ভূমিকায় থাকে, অর্থাৎ শিক্ষক কিছু দান করছে আর শিক্ষার্থী সেটাকে গ্রহণ করছে। এটাকে ব্যাংকিং মডেলও বলে। দেখো নিচে দেওয়া আছে, শিক্ষাবিদ পাওলো ফেরির মতে এটিকে ব্যাংকিং মডেলও বলা হয়, যেখানে যেমন টাকা ব্যাংকে জমা রাখা হয় সেরকম জ্ঞান বা বুদ্ধি শিক্ষার্থীর মধ্যে জমা রাখা হয়। এছাড়াও শিক্ষকের প্রাধান্য, তারপরে বিদ্যালয়ের গণ্ডি। শিক্ষা কেবল শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপরে ডিগ্রি অর্জন, এই সংকীর্ণ অর্থে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ডিগ্রি অর্জন। এই যে তোমরা ক্লাস 12-11 পড়াশোনা করছো, কেন করছো? তোমাদের কি পড়তে ভালো লাগে? হয়তো কিছু ব্যক্তির ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ব্যক্তিই করছে যাতে তারা একটা ডিগ্রি পেতে পারে। তারপরে অপরিবর্তনীয় পাঠ্যক্রম, এখানে শিক্ষার্থীর রুচি বা পছন্দের চেয়ে ধরাবাঁধা সিলেবাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।